আর আমি যে তোর জন্য মাছ রান্না করলাম, এই মাছের তরকারিতে ভাত খাবে কি রে? আরে দাঁড়া দাঁড়া মেজবাবু, রাগ করে না গো, রাগ করে না। আরে খাচ্ছি কোন, আরে খাবোই তো, তোমার হাতের মাছ রান্না দিয়ে চলো তোমার হাতের মাছ রান্না দেখে আসি। কিন্তু আমি যে হাত পুড়ে মুরগির গোশত রান্না করলাম সেইটা খাবে কি রে? তুই এখন মাছের তরকারিতে ভাত খাতে যাচ্ছিস? আরে ছোট বউ তো কিছুই বোঝে না, খাচ্ছি কোনে। আরে খাবোই তো তোমার হাতের মুরগির গোশত দিয়ে, চলো 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 খেয়ে আসি। এ তুই যাচ্ছিস ছোট বড় ঘরের মুরগি খাতি, মেজে বড় ঘরের মাছ খাতি, আর আমি যে হাত পুরো রান্না করলাম সেটা খাবি কি রে? তুই বড় পাওয়ার আছে, কুমির আছে দিন, তাই মনে করতেছিস? এ তিনজন বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে না, মিটে গেছে। তোরা তো রান্না বান্না করছিস, তোরাই খাগা। আজকে তো আমি তোর বাড়ি খাবো না, আজকে তো আমি হোটেলেই খাবো। কিরে বন্ধু, ভাঙি চুরে যাচ্ছিস কোনে রে? এমন ভাব করতেছিস মনে হচ্ছে তোর প্রাকৃতিক ডাকে সারা দেওয়া লাগবে, যে বাথরুমে বসা লাগবে। কিরে কি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে নাকি রে? ওরে বন্ধু রে, পাতলা পায়খানা হলে তো বাঁচেই যেতাম রে বন্ধু, ভর ভরা এসব বাড়া যাইতে। আরে আমার যেটা হয়েছে আমি কত পারতেছি না, শত পারতেছি না রে বন্ধু। আমি শেষ রে বন্ধু, আমি শেষ। আরে লোকজনের বুদ্ধি শুনে আমি একবার জব্দ করার জন্য একে একে তিনখান বিয়ে করে ফেলেছি রে বন্ধু। এই 3 বোর জাঁতা কলে পরে আমি একদম আষ্টি পিষ্টি শেষ হয়ে গেলাম। কোষ কিরে বন্ধু, 3 বছর জাঁটা কলে ফেলে পেশি মারতেছে, আরে আমি তো আরো মনে করি তুই মনে কত সুখী রয়েছিস। আরে বন্ধুরে, তুই কি কোনোদিন তেল ভাঙানি দেখেছিস রে? আরে যে ঘানির ভিতরে সর্ষে ঢোকা দেয়, সেই সর্ষে একদম একদম পিষিয়ে পুষিয়ে ওইটার মধ্যে তেল বাড়ায়, আমার সেই অবস্থা হয়েছে রে বন্ধু, সেই অবস্থা হয়েছে। 3 বউ মিলিয়ে আমার যে পিসা পেস্তেছে, এই পিসার ঠেলায় আমার যা তেল ছিল সব বাড়া গেছে রে বন্ধু। আরে বন্ধু, আমার দেখে তোরা মনে করিস আমি খুব ভালো আছি, খুব মহা সুখী আছি, তাই না রে বন্ধু? আরে না রে বন্ধু, আমি উপরে পিটপাট, ভিতরে ঠিক সদরঘাট রে, আমার সদরঘাট। এ কি শোনালি রে বন্ধু? আরে আমার বউ মাঝে মাঝে টাল্টি বাল্টি করে, আমি আর তোর কথাকে আবার ভয় দেখাই যে আমি কিন্তু কেলটির মতো 3 বিয়ে করবো না, আগের থেকে শুধরা যাও, যদি না শুধরাও তাহলে কিন্তু আমি আরো বিয়ে করবো না। তুই যে কথা শোনালি তাতে তো আমারই গলা বুক শুকা যাচ্ছে রে। ওরে খবরদার রে বন্ধু, খবরদার, তুই এ ভুল কাম করিস নে। এ ভুল কাম যদি করিস, আমার তো একদম তেল ভাঙানোর মতো ভাঙাচ্ছে। তোর কি করবি জানিস তো? ওই যে আখ মানে কুশের রস বার করে, কিরাম দেখিস নাই? মেশিনের মধ্যে ঢোকা দেয়, একদম সিপিএ সিরাপে কিরাম করে রস বার করে, তোর এরকম রস বার করিনি। খবরদার এই কাম করিস নে। ধর সারা বয়ান মারার জায়গা পাচ্ছিস না, আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে তুই বয়ান মারতেছিস। এ তোর গাল দুইখান যে কি সুন্দর লাল আপেলের মতো টক টক করতেছে। নাটক করো তুমি নাকি? সুখ না হলে পরে এমনি লাল টকটকা হচ্ছে তুমি। ওরে বন্ধু, আমার মুখ কেন কি জন্য পাকা আপেলের মতো লাল টকটকে হয়েছে, একে যদি শুনতি তাহলে আর এরকম কথা করতি নে। খবরদার বন্ধু, যা কইছিস আর শুনতে চাস না, কি জন্য আমি এরকম লাল টকটকা হয়েছি। বন্ধু ওই কথা কলে তো হচ্ছে না, সুখ দুঃখে সব কথা তুমি কবা, আরে লাল টকটকের কাহিনী কেন কবা না তা তো হবি না। এ বন্ধু কি জন্য কোন এমন সুখীতে এরকম লাল টকটকা হলি কত? ওরে ভাব গতিক দেখে মনে হয় তো তুই আমার ছাড়বি না, না শুনি আসল কাহিনী কি। আরে 1 মিনিটই বেলা হয়ে গেল, মেলার দুপুরকার খাওয়া খাবো যাচ্ছিলাম হোটেলে খাতি, সেটা মনে হচ্ছে হবে না। তাহলে শোনে বন্ধু, আসল কাহিনী কি হয়েছে আর কি জন্য আমার মুখকে লাল টকটক আপেলের মতো হয়েছে। আরে হয়েছে কি, দুপুরবেলা খিদে লাগে গেছে খুব, হন্তদন্ত হয়ে বাড়ি গেলাম। বাড়ি যাওয়া দেখি আমার বড় বউ বাড়ির গেটের সামনে দাঁড়া রয়েছে। আরে বড় বউ, তুমি বাইরে দাঁড়া দাঁড়া কি করতেছো গো? আমার চরম খিদে লাগেছে গো, চরম খিদে লাগেছে। তাড়াতাড়ি কটা খাতি দাও গো বড় বউ, কটা খাতি দাও। আরে নিয়ম অনুযায়ী আজকে তো তোমার আমার ঘরে খাওয়ার কথা, সেই জন্য আমি সকালে বেশি ঘুম না পারে তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি ঘুমেতে উঠে তোমার জন্য ভালো মন্দ রান্না করেছি। চলো 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 চলো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে নে, যাও রান্না করে যা বসো, আমি খাবার দাবার দিচ্ছি। এ কি রে, তুই এই জায়গায় বসে খাচ্ছিস, আর আমি যে তোর জন্য মাছ রান্না করলাম, এই মাছের তরকারিতে ভাত খাবে কি রে? আরে দাঁড়া দাঁড়া মেজবাবু, রাগ করে না গো, রাগ করে না। আরে খাচ্ছি কোন, আরে খাবোই তো তোমার হাতের মাছ রান্না দিয়ে, চলো তাড়াতাড়ি তোমার হাতের মাছ রান্না দেখে আসি। কিন্তু আমি যে হাত পুড়ে মুরগির গোশত রান্না করলাম সেইটা খাবে কি রে? তুই এখন মাছের তরকারিতে ভাত খাতে যাচ্ছিস? আরে ছোট বউ তো কিছুই বোঝে না, খাচ্ছি কোনে। আরে খাবোই তো তোমার হাতের মুরগির গোশত দিয়ে, চলো 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 খেয়ে আসি। এ তুই যাচ্ছিস ছোট বড় ঘরের মুরগি খাতি, মেজে বড় ঘরের মাছ খাতি, আর আমি যে হাত পুরো রান্না করলাম সেটা খাবে কি রে? তুই পাওয়ার আছে, কুমির আছে দিন, তাই মনে করতেছিস? এ তিনখান বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে না, মিটে গেছে। তোরা তো রান্না বান্না করছিস, তোরাই খাগা। আজকে তো আমি তোর বাড়ি খাবো না, আজকে তো আমি হোটেলেই খাবো। কি কি মনে হচ্ছে আমার বন্ধুদের মতো? কি আপনারা মনে হচ্ছে 3খান বিয়ে করে আমি একেবারে মহা সুখী রয়েছি? আসলে কতটা সুখী যে রয়েছি ভিডিওকে দেখে তো বুঝতেই পারলেন। শোনেন, ভিডিওকে কিরম লাগেছে কমেন্ট করে কয়ে দিয়েন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা এখনই ফটাফট সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।